এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি একটি মসজিদ আছে, ওই মসজিদটার নাম কি? মসজিদে হারাম, বাইতুল্লাহ শরীফ, ঠিক কিনা? এই বাইতুল্লাহর একজন ইমাম আছে, সেই ইমামের নাম জানেন নাকি? তার নাম হলো আব্দুর রহমান আস-সুদাইস। নাম কি? সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মসজিদ, মসজিদটার দামি হলে ইমাম কি দামি নাকি ওয়াদামি? একটু জোরে বলেন, দামি না ওয়াদামি? সারা পৃথিবীর মধ্যে দামি মসজিদ মসজিদে হারাম। এই বাইতুল্লাহর যিনি ইমাম, তার নাম হলো আব্দুর রহমান আস-সুদাইস। সাংবাদিকেরা একদিন তাকে জিজ্ঞাসা করলো, ও কাবার ইমাম, সারা পৃথিবীর মধ্যে একজন দামি মানুষ আপনি, আর আপনার এত মর্যাদা এত সম্মান, বাংলাদেশে তো আলেমদেরকে নির্বিচারে জেলের মধ্যে তুলে রাখে, সম্মান করে না, ঠিক কিনা? যারা অবৈধভাবে বাংলাদেশে আলেমদের উপরে টর্চার করেছিল, আমার আল্লাহ তাদেরকে ছাড় দেয় নাই। ওই সকল আনিসুল সহ যারা আছে সবাইকে এখন জেলের মধ্যে তুলছেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? কাবার ইমাম। 1 বছর না 2 বছর না 37 বছর তিনি কাবার ইমাম। আল্লাহু আকবার। তবে বলে আশ্চর্যের বিষয় হলো 37 বছর যাবৎ আব্দুর রহমান আস-সুদাইস কাবার শরীফের ইমামতি তিনি করেন। এই 37 বছর জিন্দেগিতে, গোটা জিন্দেগিতে একদিনও লোকমা খায় না। সুবহানাল্লাহ। সাংবাদিকরা জিজ্ঞাসা করে, ও কাবার ইমাম, 37 বছর যাবৎ আপনি কাবার ইমামতি করেন, একদিনও লোকমা খান নাই, এত বড় সৌভাগ্যবান ব্যক্তি আপনি কেমনে হলেন? এক কথাই জবাব দিয়েছে, আমার ভিতরে তেমন কোনো আমল নাই, আমার মায়ের দোয়ার কারণে আল্লাহ কাবার ইমাম আমাকে বানিয়ে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো, ঘটনা কি? আপনি তো মক্কার মানুষ না, আপনি তো মদিনারও মানুষ না, এই মক্কা মদিনায় আপনার জন্ম না, সুদূর দাম্মামে আপনার জন্ম, আপনি কিভাবে কাবার মতো একটা পবিত্র জায়গার ইমাম আপনি হলেন? আব্দুর রহমান আস-সুদাইস চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে সাংবাদিকদের বলে, শোনো, আমার বয়স যখন 6, আমার মার সাথে একবার আমি উমরা পালন করার জন্য মক্কায় আসলাম। আসার পরে মা আমাকে সাথে নিয়ে যখন মক্কায় আসলো, সংক্ষিপ্তভাবে বলতেছি, মা যখন কাবা শরীফের পাশে হাজী সাহেবরা তওয়াফ করে কয়বার? জোরে বলেন, কয়বার? 7 বার তওয়াফ করে। আব্দুর রহমান আস-সুদাইস বলে, আমি ছোট্ট মানুষ, আমার মা তওয়াফ করবে, আমি ছোট মানুষ, ঘুরতে গেলে আমার পায়ে ব্যথা হবে, এই জন্য আমাকে তিনি ঘুরান না। হাত মেয়ের এক পাশে আমাকে বসে রাখলেন। বসে রাখার পরে উনি তওয়াফ করতেছিল, এইভাবে তওয়াফ করতেছিল। আব্দুর রহমান আস-সুদাইস বলে, মা যখন তওয়াফ করার জন্য অন্যদিকে চলে যায়, আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম বাইতুল্লাহ, এত সুন্দর কালো গিলাফ দ্বারা আবৃত ঘর, আমার গোটা জিন্দেগিতে এত সুন্দর ঘর আমি দেখি নাই। আল্লাহু আকবার। এই কাবা শরীফের চাইতে শ্রেষ্ঠ কোনো ঘর আছে? জোরে বলেন, আছে? এই কাবা শরীফের মতো শ্রেষ্ঠ কোনো ঘর নাই। কাবাকে যারা প্রথম দেখে এরাই অনুভূতি বলতে পারবে কেমন অনুভূতি। একটা মানুষ যখন হজ করার জন্য কাবায় যায়, সর্বপ্রথম ওই মানুষটার দৃষ্টি যখন কাবার দিকে পড়ে, ওই মানুষটা চোখের পানি ধরে রাখতে পারে না। এত রহমতের ঘর, এত বরকতের ঘর কেন জানেন? আল্লাহ বলেন, 3টা জিনিসের দিকে যদি বান্দা তাকায়, শুধু যদি তাকায়, তাকানের কারণেই আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো মা বাবার চেহারার দিকে যদি বান্দা তাকায়, সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৈনিক যদি কোনো বান্দা 1000 বার মায়ের দিকে তাকায়, 1000 বারই কি তার আমলনামায় উমরা হজের সওয়াব দেওয়া হয় আর সগীরা গুনাহ মাফ করা হয়? বিশ্বনবী বললেন, দৈনিক যদি কোনো বান্দা বান্দি মা বাবার চেহারার দিকে রহমতের দৃষ্টি নিয়ে তাকায়, 1000 বার তাকাইলে 1000 বারই কবুল হজের সওয়াব আর আমলনামার ভিতর থেকে সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হলো আল কোরআন। কোনো বান্দা যদি কোরআন পড়তেও না পারে, মুমিন মোহাব্বত করে যদি কোনো বান্দা কোরআনের দিকে তাকায়,
মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, কোরআনের এত আজমত, এত সম্মান যে কোরআনের দিকে শুধু তাকায়া থাকলেই বান্দার সগীরা গুনাহগুলো মাফ হইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আর তৃতীয় নাম্বার হলো আল্লাহর ঘর কাবা। এই কাবা শরীফের দিকে যদি কোনো বান্দা তাকায়া থাকে রে মুমিন, বান্দা যতক্ষণ কাবার দিকে তাকায়া থাকবে আমার আল্লাহ তার আমলনামা থেকে সগীরা গুনাহগুলো মাফ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুর রহমান আস-সুদাইস বলে, আমার মা তওয়াফ করে আমারে হাতেমের এক পাশে বসে রাখছি। আমি তাকায় দেখলাম এত সুন্দর ঘর, আমি আর স্থির থাকতে পারলাম না। মা আমাকে যেখানে বইসা রাখছি ওইখান থেকে আস্তে আস্তে উঠে আমি কাবা শরীফের পাশে গেলাম। কাবা শরীফের পাশে গিয়ে আমি কালো গেলাপটা ধরে বসে রইলাম। মা এক চক্কর দিয়ে আসার পরে দেখে আমার সন্তানকে যেখানে রাখছিলাম ওইখানে তো সন্তান নাই। অপরিচিত জায়গায় যদি সন্তান হেরে যায় মা টেনশন করবে কি করবে না? মা চতুর্দিকে খোঁজে, কই সন্তান নাই। হঠাৎ করে তাকিয়ে দেখে সন্তান কাবা শরীফের পাশে বাইতুল্লাহর গেলাপ ধরে বসে আছে। জোরে কান সুবহানাল্লাহ। সন্তানকে তাড়াতাড়ি টাইনা নিয়ে এসে আবার হাতিমের পাশে রাখছে। তার কারণ মা চিন্তা করে এটা বড় দামি ঘর, আমার সন্তান তো ছোট মানুষ, কাবা শরীফের সম্মান ইজ্জত বজায় রাখতে পারবে না। সন্তানকে টাইনা আবার কাবা শরীফের হাতেমের এক পাশে রাখছি। মা আবার তওয়াফ করা শুরু করে দিয়েছি। দ্বিতীয় চক্কর দিয়ে আসার পরে দেখে সন্তান আর আগের জায়গাত নাই, যেই জায়গায় গিয়েছিল ওইখানেই যা আবার বইসা রয়েছি। এইভাবেই একবার না দুইবার না, মা 7টা চক্কর দিয়ে আসার পরে 7 বারই দেখছি তার সন্তান কাবা শরীফের পাশে গিয়ে কালো গেলাপ ধরে বসে আছে। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, মা 7বার যখন এসে দেখলেন সন্তান কাবা শরীফের পাশে ওই রকম কালো গেলাপ দ্বারা বসে আছে, ধরে বসে আছে, মার স্থির থাকতে পারলেন না। চোখের পানি বেয়ে বেয়ে পানিগুলো জমিনে পড়তেছিল। মা এক হাত সন্তানের মাথার উপরে রাখলেন, আর এক হাত কাবা শরীফের সাথে রাখলেন। রাখার পরে আব্দুর রহমান আস-সুদাইস বলে, আমার মা আমার জন্য দোয়া করলো, ওগো মাওলা, আমার সন্তান আপনার ঘরের জন্য বড় পাগল, তারে আমি পাশে বসে রাখলাম, সে পাশে থাকে না, বারবারই তোমার ঘরের আকর্ষণ তাকে টেনে নিয়ে যায় গো মাওলা। ও মাওলা, প্রত্যেক মায়ের দোয়া কবুল হয় কি হয় না? একটু জোরে বলেন, হয় কি হয় না? ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, বন্দুকের গুলি মিস হইতে পারে, সন্তানের যদি মা বাবা দোয়া করে 100% তার দোয়াটা আমার আল্লাহ কবুল করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুর রহমান আস-সুদাইসের মা সন্তানের জন্য দোয়া করে, ওগো আল্লাহ, আমার সন্তান তোমার ঘরের জন্য পাগল, আর আমি একজন জনম দুঃখিনী মা, আমার দোয়া তুমি ফিরাইয়া দাও না গো আল্লাহ। আমি একটা মা হয়ে সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ আমার সন্তান এই কাবার জন্য যেমন পাগল, আমার এই ছোট বাচ্চাটারে কি কাবার ইমাম হিসাবে কবুল করা যায় না? আল্লাহু আকবার। আব্দুর রহমান আর সুদাইসের মা কাবা শরীফের পাশে গিয়ে দোয়া করার কারণে আব্দুর রহমান আস-সুদাইস বলে, মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা শরীফের ইমাম হিসাবে আল্লাহ আমাকে কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আমি একটা ঘটনা বলেই আমি আলোচনা শেষ করে দিব। আমার প্রিয় ভাইরা, মা বাবার জন্য বেশি বেশি ওয়াজ করা দরকার, আলোচনা করার দরকার। তার কারণ বর্তমান সন্তানগুলো পিতামাতার বেশি অবাধ্য হয়ে গেছে, ঠিক কিনা? এমনও ঘটনা শোনা যাচ্ছে যেই মা বাবার সাথে উপশব্দ পর্যন্ত বলা যাবে না। বগুড়া দুপচাচিয়া নিউজ দেখলাম, সন্তান আপন হাতে মাকে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো সব কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আগে
সন্তানগুলো মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে, স্ত্রীর মনোরঞ্জনের জন্য মা বাবাকে কষ্ট দিবে। এগুলো কিয়ামতের আলামত। কিসের আলামত? আরেকটা ঘটনা বলি, আমি আলোচনা শেষ করে দিব আমার প্রিয় ভাইরা। এই পৃথিবীর মধ্যে একজন জগৎ বিখ্যাত ব্যক্তি ছিলেন, তার নাম ওয়াইস করনি রহমাতুল্লাহি আলাই। নাম শুনছেন আপনারা? নামটা কি বললাম? ওয়াইস আল করনি রহমাতুল্লাহি আলাই। আমাদের গ্রামগঞ্জের বৃদ্ধ বাবারা বলে ওয়াশকুরুনি। কি করুনি? আসলে ওয়াশকুরুনি না, নামটা হলো ওয়াইস আল করনি। নামটা কি? এই ওয়াইস আল করনি রহমাতুল্লাহি আলাই জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। বিশ্বনবীর জামানায় তার কাছে যখন সংবাদ গেছে নবীর আবির্ভাব ঘটেছে, সংক্ষিপ্তভাবে বলতেছি, নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াইস আল করনি রহমাতুল্লাহি আলাইহি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কিন্তু বাড়িতে বৃদ্ধ মা, সেবা করার কেউ নাই, যত্ন করার কেউ নাই। বিশ্বনবীর কাছে সংবাদ পাঠিয়ে দিলেন ওয়াইস আল করনি রহমাতুল্লাহি আলাইহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মনটা ছটফট করে আপনার সাথে সাক্ষাৎ করতে মনে চায় ইয়া রাসূলুল্লাহ, তবে আমার বাড়িতে রয়েছে বৃদ্ধ মা, আমি যদি আপনার দরবারে যাই মাকে সেবা যত্ন করার মতো কেউ নাই, এমত অবস্থায় আমি কি করব? বিশ্বনবীর কাছে সংবাদ পাঠিয়ে দিলেন। সংবাদ পাঠিয়ে দেওয়ার পর বিশ্বনবী ওয়াইস আল করনিকে বললেন, ওয়াইস করনি, আমার সাথে সাক্ষাৎ করার কোনো দরকার নাই, তুমি তোমার মার সেবা করতে থাকো, তোমার মা যদি সুস্থ হয় এরপরে তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। ওয়াইস আল করনি রহমাতুল্লাহ আলাইহি বিশ্বনবীর কাছে গেলেন না, না গিয়ে উনি কি করলেন? মার সেবা করতেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা। ঠান্ডা হয়ে গেছে, যা দিস ঠান্ডা যা দিন। লা ইলাহা। ওয়াইস আল করনি রহমাতুল্লাহি আলাইহি বিশ্বনবীর কথা শুনে মার সেবা করতে রইলেন। বিশ্বনবীর দরবারে তিনি গেলেন না। মুসলমান হয়েছে কিন্তু সাহাবী হইতে পারে নাই। সাহাবী কাকে বলে? যে ইমানের হালতে বিশ্বনবীকে দেখবে, বিশ্বনবীর সহবত যে পাবে, ইমান অবস্থায় যদি ইন্তেকাল করে ওই মানুষটাকে বলা হয় সাহাবী। আল্লাহু আকবার। একটা সাহাবীর কেমন মর্যাদা! গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন সাহাবীর পায়ের ধুলা যদি এক পাল্লায় রাখা হয়, ওই সাহাবীর আমলটাই আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওয়াইস আল করনি রহমাতুল্লাহি আলাইহি মুসলমান হয়ে গেছে, কিন্তু সাহাবী হইতে পারলেন না মায়ের সেবা করার কারণে। এমত অবস্থায় বিশ্বনবীর ইন্তেকাল, নবীজি ইন্তেকাল হয়ে যাবে। ইন্তেকালের আগে হজরতে ওমর, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম দুইটা কি বললাম? হজরতে ওমর আর হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজন সাহাবীকে বিশ্বনবী ডাকলেন। ডাকার পরে বললেন, ওমর শোনো, আলী শোনো, আমার ইন্তেকালের পরে ওই ইয়ামানের করন দেশ থেকে ওয়াইস আল করনি নামে একজন পাগল আসবে। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, শোনো, কিছু আলামত বলে দিলেন, নিদর্শন বলে দিলেন, এমন এমন আলামত বলা ব্যক্তি, এই আলামত যদি দেখতে পাও 100% মনে করবে সে ওয়াইস আল করনি। সে যখন মক্কায় আসবে, বিশ্বনবী ওয়াইস আল করনি রহমাতুল্লাহি আলাইহির জন্য নির্ধারণ করে দিলেন, আমার একটা জুব্বা রুমের মধ্যে রেখে দিয়েছি, আমার এই জুব্বাটা ওয়াইস আল করনিকে হাদিয়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। আর 2 নাম্বার শোনো, ওয়াইস আল করনি যখন আসবে, ওয়াইস আল করনিকে দিয়ে তোমরা নিজের জন্য দোয়া করে নিবা।
হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ইন্তেকালের পরে ইয়ামান দেশ থেকে যদি কোনো কাফেলা আসতো হজ করার জন্য, তাড়াতাড়ি তল্লাশি করতো, দেখাতো ইয়ামান দেশের করণ থেকে কোনো ব্যক্তি এসেছে কিনা। দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করে, মনটা ছটফট করে, হাইরে বিশ্বনবী বলছেন দোয়া নেওয়ার জন্য, ব্যক্তিটা কতই দামি। হযরতে উমর করণ দেশ থেকে কোনো ব্যক্তি আসলেই তার জন্য আগে তাকে আগে তালাশ করে ওয়াইজাল করনি আসছে কিনা। অনেকদিন অপেক্ষা করার পরে একদিন হযরতে ওমর শুনতে পাইলেন ইয়ামান দেশ থেকে করণ এলাকা থেকে ওয়াইজ আল কারনি নামে একজন ব্যক্তি মক্কায় আগমন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ওমর আর দেরি করলেন না, হযরতে আলী আর দেরি করলেন না, দৌড়ে ওয়াইজ আল কারনি রহমাতুল্লাহি আলাইহির কাছে হাজির। আল্লাহু আকবার। ওয়াইজ আল কারনি রহমাতুল্লাহি আলাইহির কাছে যাওয়ার পরে বলে, হে আল্লাহর বান্দা, আমি হলাম বর্তমান খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। আল্লাহু আকবার। ওয়াইজ আল কারনি রহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। যাওয়ার পরে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একজন নগণ্য বান্দা, আপনি স্বয়ং প্রেসিডেন্ট, আমার সাথে সাক্ষাৎ করার জন্য আপনি আসছেন, কারণটা কি একটু বলেন। হযরতে ওমর বলে, শোনো, আমি তোমার কাছে আসছি একটা কারণে। বিশ্বনবী বলে গেছেন আমাকে তোমার কাছে গিয়ে যেন তোমার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে নেই। আল্লাহু আকবার। হযরত ওয়াইজ আল কারনি রহমাতুল্লাহি আলাইহি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এটা কি বলেন আমিরুল মুমিনিন, আপনি হলেন আশরায়ে মুবাশশারা, 10 জন সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি জান্নাতি। 10 জন ব্যক্তিকে দুনিয়া থেকেই বিশ্বনবী জান্নাতের সার্টিফিকেট দান করেছে। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে একজন ব্যক্তির নাম ওমর। ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী মায়ার নবী 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন, তার মধ্যে একজন ব্যক্তি হলেন আপনি ওমর। আজকে সেই ওমরই আমার কাছে দোয়ার জন্য আসছেন, আমি তো সহ্য করতে পারি না। হযরত ওমর বলেন, বিশ্বনবী ইন্তেকালের আগে বলে গেছেন আপনি যখন হজে আসবেন আমি যেন আপনার সাথে সাক্ষাৎ করে আমার জন্য দোয়া নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর সেই নবীজি আপনার জন্য তার নিজের জুব্বা মুবারক হাদিয়া দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ওমর বলেন, তবে আমার বড় জানতে ইচ্ছা করে এত সম্মান আল্লাহর নবী কেন আপনাকে দিয়েছেন। ওয়াইজ আল কারনি রহমাতুল্লাহি আলাইহি পুরা কাহিনী বললেন, আমি বিশ্বনবীর কাছে চিঠি পাঠাইছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাড়িতে অসুস্থ, আমি যদি আপনার সাথে সাক্ষাৎ করতে যাই আমার মার সেবা করার কেউ নাই, যত্ন করার কেউ নাই, আমার মার বড় কষ্ট হবে। এমতো অবস্থায় কি আমি আপনার সাথে সাক্ষাৎ করব নাকি আমার মার সেবা করব? বিশ্বনবী বললেন, তুমি তোমার মার সেবা করতে থাকো। বিশ্বনবীর কথা শুনে আমি নবীর সাথে সাক্ষাৎ করতে আসি নাই, আমি আমার মার সেবা করতেছিলাম। এমতো অবস্থায় বিশ্ব নবীর ইন্তেকাল হয়ে যায়। হযরতে ওমর বলে, আমার আর বোঝার বাকি নাই এত মর্যাদা আল্লাহ আপনাকে কেন দান করেছে। বলে, বিশ্বনবী আপনি নিজের মার সেবা করার কারণে এত মর্যাদা আমার আল্লাহ আপনাকে দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা, মা বাবার সেবা যত্ন করার দরকার আছে না নাই? হে যুবক ভাই, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত। বিশ্বনবী মায়ার নবী বলে গেছেন, দুনিয়াতেও একজন ব্যক্তির পায়ের নিচে আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। কয়জন ব্যক্তি? আরেকটু জোরে বলেন, কয়জন? আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, দুনিয়ার মধ্যে একজন ব্যক্তির পায়ের নিচে জান্নাত, সেটা হলো তোমার মা। সেটাকে
আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত, জান্নাত আল্লাহ মায়ের পায়ের নিচে রেখে দিয়েছে। যদি কোনো সন্তান জীবদ্দশায় মাকে সেবা করতে পারে, যত্ন করতে পারে, মার যদি চিকিৎসার প্রয়োজন হয় চিকিৎসা করতে হবে, মার যদি খাদ্যের প্রয়োজন হয় খাদ্য দিতে হবে, মার যদি বাসস্থানের প্রয়োজন হয় বাসস্থান দিতে হবে, মার যদি সেবা যত্ন করতে পারে মুমিন, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবাকে সর্বোচ্চ আদর করতে হবে। আপনি যখন বিদেশে যাবেন, ঘুরতে যাবেন, শহরে যাবেন, বাজারে যাবেন, অনেক সময় আমরা বাড়িতে স্ত্রীর জন্য, সন্তানদের জন্য অনেক জিনিস আমরা হাদিয়া নিয়ে আসি কি আসি না? এরকম অনেক জিনিস হাদিয়া আমরা নিয়ে আসি কি আসি না? আপনি যখন, আল্লাহ বলছেন মা বাবার সাথে ইহসান করতে হবে। ইহসানের অর্থ হলো তোমার স্ত্রীকে যেইভাবে মহব্বত করবে, সন্তানদেরকে যেইভাবে মহব্বত করবা, বাজার থেকে তাদের জন্য যদি কোনো জিনিস কিনে নিয়ে আসো, তোমার মায়ের জন্য জিনিস কিনে নিয়ে আসতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এটা হলো বললাম যাদের মা বাবা জীবিত আছে। এখানে অনেক বৃদ্ধ বাবাজিরা রয়েছে যাদের মা নাই, বাবা নাই, কবরের মধ্যে চলে গেছে। দুইটা একটু হাত উত্তোলন করে দেখান তো কাদের মা নাই। একটু আল্লাহর হস্তে দুইটা হাত তোলেন কার মা নাই। তাহলে দেখা গেল অনেকের মা নাই, বাবা নাই। কাদের একটু হাত তোলেন আমার বাবারা। অনেকের বাবা নাই, আবার একটু হাত তোলেন মাও নাই, বাবাও নাই। এখানে অনেক মানুষ আছে, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, তোমার মাও নাই, বাবাও নাই। চক্ষুটা একটু বন্ধ করে মার চেহারাটা একটু মনে করার চেষ্টা করো ভাই। এ বাবা, এ জিদ্দ বাবা, হে যুবক ভাই, তুমি আজকে মাহফিলের মধ্যে আসছো, তোমার মা কবর থেকে তোমার দিকে তাকায় আছে। হে সন্তান, আমার জন্য দুনিয়া থেকে কোনো কিছুর ব্যবস্থা কর তাড়াতাড়ি। হে যুবক সন্তান, হে বৃদ্ধ বাবা, মা বাবার সম্পদ তুমি ভোগ করতেছো, 1 টাকাও দান করো না। ওই মা বাবার কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। মা তোমার দিকে তাকিয়েছে। সন্তান, আজকে এই মাহফিলের মধ্যে যদি মা বাবার জন্য কোনো সন্তান দান করে, সঙ্গে সঙ্গে সওয়াবগুলো আমার আল্লাহ কবরে পৌঁছে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।